হ্যালো সবাইকে, রাধে রাধে। তো প্রতিদিনের মতো আজকেও আমার দিন শুরু হলো ব্রহ্ম মুহূর্তে 4টের সময়। আর আমি কিভাবে মাসিক ধর্মচর্চা পালন করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর ব্রহ্ম মুহূর্তের সময়টিকে সারা দিনের সেরা ও শুভ সময় বলে মনে করা হয়। আর প্রতিদিনের মতোই আমি করদর্শন করে উষ্ণ গরম জল খেয়ে বাসি কাজ সেরে নিলাম। আর ব্রহ্ম মুহূর্ত কি আর ব্রহ্ম মুহূর্তে উঠলে কি হয়? শাস্ত্রে বলা আছে যে সকালে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর এই সময় জাগ্রত হন বলে এই সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ব্রহ্ম মানে ঈশ্বর এবং মুহূর্ত মানে ঈশ্বরের সময়। ব্রহ্ম মুহূর্ত সময়টিকে সারা দিনের সেরা এবং শুভ সময় বলে মনে করা হয়। আর এই সময় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে 8 ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে পরিবারের আনন্দ এবং পজিটিভ শক্তি এতটাই বেড়ে যায় যে জীবনের পথ চলা আরো সহজ হয়ে যায়। আর এই সময় উঠে তোমরা বাড়ির কাজ, ভগবানের সেবা বা স্টাডি করতে পারো। আর 5টার মধ্যে আমি সব বাসি কাজ সেরে নিয়ে স্নান করে নিলাম। আর যেহেতু আমার মাসিক ধর্ম চলছে ওই জন্য আমি ভগবানের সেবা করতে পারি না, কিন্তু দূর থেকে আমি নাম জপ তার দর্শন করি। আমি কিন্তু আমার নাম জপ বন্ধ করি না, আমি সেটা সবসময় করি। এই টাইমে কিন্তু আমি হাতে খড়গ নিয়ে তার নাম জপ করি। এরপর পাখিকে খাবার দিয়ে শরীর চর্চা করে নিলাম। আর আমি একটা ডায়েরিতে রাধা নাম লিখে, তোমরা চাইলেও এটা লিখতে পারো, এতে মন সংযুক্ত থাকে এবং অনেকটাই শান্ত হয়। এরপরে আমি মালা জপ কমপ্লিট করে নিলাম। আর আমি চেষ্টা করি একটু শান্ত পরিবেশে নাম জপ করার, যাতে আমি মন দিয়ে মালা জপ করতে পারি। আর ভগবান মন দিয়ে যা কিছুই করো না কেন তাতেই সে সন্তুষ্ট হন। এরপরে আমি নিচে যেয়ে আমার বেড ক্লিন করে নিলাম, আর বাড়িতে যেগুলো কাজ থাকে সেগুলোও করে নিলাম। তারপর আমি মেয়েকে ফ্রেশ করে নিলাম, যেহেতু ওর আজকে পরীক্ষা আছে ওই জন্য একটু তাড়াতাড়ি তুলে দিলাম। আর আমি কিন্তু এই টাইমে আমার মাধবকে খুবই মিস করি, খুবই মিস করি, কিন্তু আমি তার দূর থেকে দর্শন করি, তার নাম জপ করি। আর গাইস, তোমাদের একটা প্রশ্ন ছিল মাসিক ধর্মের সময় গীতা পাঠ করা যায় কি না। হ্যাঁ, অবশ্যই গীতা পাঠ করা যায় যদি তোমার ঘরে গীতা থাকে তাহলে। আর যদি ঠাকুর ঘরে থাকে তাহলে সেটা তো আমরা পুজো করি, ওই জন্য ওই গীতা ছোঁয়াও যায় না এবং পাঠ করাও যায় না। এরপরে আমি গাছে জল দিয়ে দিলাম। আর আমার গাছে একটা গাঁদা ফুল ফুটেছে, সেটা আমি মাধবকে দিলাম। আর ছাদে এসে আমি একটু রোদ লাগাচ্ছিলাম গায়ে, সকালের রোদটা লাগানো খুবই ভালো। তারপর মেয়েকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম। সবাইকে রাধে রাধে।